আর ওরা হচ্ছে আমার কাকার ছেলে, মামার ছেলে। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও, ইনাক্ষী? আমি 10,000 টাকা আমি লক্ষ্মীর ব্যাংকে দিয়ে যেতে চাই। ও, চাকলার থেকে যে ট্রেন ধরতে যাব আমাকে গুমা যেতে হবে, সেইটা অনেকটা ডিস্টেন্স হয়ে যায়, ওটার জন্য একটা স্কুটি চাই, আর ব্যবসার একটু উন্নতির জন্য চাই দিদি। স্কুটি কিনতে চাও? স্কুটি কিনতে চাই, নিজেই চালিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। হাত দিয়ে নয়, হাত দিয়ে নয়, খুন্তি দিয়ে। হাজার মানুষ করো জোরে হাজির হলো তোমার ঘরে, ঢেউয়ে ঢেউয়ে নদীর পাড়ে তোমারই দ্বারে গো সবাই। তোলো, এই যা ডান দিকে চলে গেল, বাঁ দিকে মারতে হবে ঝটকাটা মালি তোমার পথে করে, এবার বাঁ দিকে ঝটকা মারো, এই আটকে গেল। ক্ষণে তোমারই দিকে যে তাকায়। বাঁ দিকে, রাইট, ভেরি গুড। হাত না, হাত না, হাত না, খুন্তি। হাত দিয়ে নয়, খুন্তি দিয়ে। হাতটা পিছিয়ে নাও, ওর নিচে হাত থাকবে, ওই যে হ্যান্ডেলটা, ওর নিচে হাতটা, আঙুল থাকবে। মন মেশে স্রোতের ভিড়, আঙুলটা পিছিয়ে নাও। 504টে আছে, 2000, 10 আছে 15টা, মানে 150, মানে 3430। এইবার সোনালীর কাছে আসি, কি বলতে চাও একটু শুনি। দিদি, আমি প্রথমে আমার বিবাহিত জীবন খুব সুখেরই কাটছিল। ও, তোমার কত বছরের বিবাহিত জীবন? 2016-তে বিয়ে হয়েছে, তো এখন 2026। প্রথমে কয়েক বছর ভালোই কাটছিল, ছেলে হলো, ভালোই কাটছে। হঠাৎ বড় একদিন মানে ব্রেন স্ট্রোক হলো। ব্রেন স্ট্রোকে 22 দিন আইসিইউতে ছিল। যা ব্যাংক ব্যালেন্স সেভিং ছিল সব ওর পিছনে খরচা হয়ে গেছে, কিন্তু খরচা করে দিদি তাকে বাঁচাতে পারিনি আমরা। শাশুড়ি ভীষণ ভেঙে পড়েছে বাড়িতে, শাশুড়ি, আমি আর ছেলে। তখন তোমার ছেলে কত বড়? তখন ছেলের বয়স 3 বছর। ও, তখন শাশুড়ি খুব ভেঙে পড়েছে। আমিও দেখলাম যে এখন এদেরকে ছাড়া আমি এবার থাকতে পারবো না, এদেরকে নিয়েই আমাকে চলতে হবে। কি করি তখন, কি করি? আর বাইরে যেয়ে করবো, আমার বাড়িতে থেকে দেখবে। শাশুড়ি ভেঙে পড়েছে, ছেলেও ছোট। তখন আমার বাড়িতে গরু ছিল, তখন গরু ছিল। আমি ভাবলাম কি এটাকেই আমি এখন আমার মানে সম্বল, মানে ব্যবসাটা শুরু করি। বাড়িও সংসারও সামলানো হবে, বাচ্চাও দেখা হবে, আমার সংসারটাও ভালোভাবে চলবে। 6 মাস ঠিকঠাক চলছিল। আমাদের গরু ছিল, অনেকগুলো গরু ছিল, ভালো দুধ বিক্রি করতাম, আমাদের মানে ভাইসে খুলে ভালোই দিন যাচ্ছিল। হঠাৎ 6 মাস পরে দেখলাম কি আমাদের একটা গরু হঠাৎ নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের যেহেতু গরু ছাইড়ে দিতেন, মানে সকালে খাওয়া দাওয়া ছাইড়ে দিলে ওরা বিকালে একাই বাড়ি চলে আসে। আসছে না, খুঁজছি পাইলামই না। সবাই বলে এদিক দেখছি, ওদিক দেখছি, আমি দৌড়াই যাচ্ছি খুঁজতে, কোথাও খুঁজে পাচ্ছি না। আবার 2 মাস পরে দেখি সেম আবার ওরকমই, আবার গরু খুঁজে পাচ্ছি না। তখন আমি হলো পাশের থানায় গিয়ে বললাম, স্যার এরকম আমাদের এরকম হয়েছে, তো কোথাও যদি গরু টরু দেখেন আমাদের একটু খবর দিয়ে, আমরা দেখবো যে ওটা আমাদের হলে আমরা নিব। এরকম করতে করতে দিদি আমাদের 1-1.5 বছরের মধ্যে 6টা গরু হারিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, দুধ দেওয়া গরু সব। 6টা গরু? 6টা গরু হারিয়ে গেল। তারপরে কি করব, শাশুড়ি আরো বেশি ভেঙে পড়ছে, কি করা যায়?
যখন গরু হারিয়ে যায়, দুটো গরু বাছুর ছিল, সেই বাছুরটা দুটো আস্তে আস্তে একটু বড় হলো, ওরা বাচ্চা দিল। এখন ওই গরু দুটার উপরেই আমাদের মানে গরুর দুধ দেয়, ওর উপরেই এখন নির্ভর করে চলছি। ছেলেকে স্কুলে ভর্তি করেছি।